মহালয়ার পুণ্য লগ্নে বিভিন্ন নদীতে কিংবা জলাশয়ে চলল পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ। এদিন জলে নেমে পুরোহিতের মন্ত্র উচ্চারণের সাথে তিল তর্পণ নিবেদন করা হয়। ফলে প্রচুর মানুষ এদিন ভীষণ ভোরে বিভিন্ন নদী কিংবা পুকুর, জলাশয় অথবা দিঘির জলে দাঁড়িয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল জল দান করলেন। আসলে পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনায় এভাবেই এদিন ভোরে তিল জল দান করা হয়। হিন্দু শাস্ত্রে এমনই বিধান রয়েছে। ফলে মহালয়া আর তর্পণ যেন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। এই তর্পণের উল্লেখ রয়েছে ব্যাসদেবের মহাভারতে। কুরুক্ষেত্রে অর্জুন ও কর্ণের মধ্যেকার সেই ঘটনা অনেকেরই জানা। সেদিন কুরুক্ষেত্র থেকে দাতা কর্ণ স্বর্গে চলে যান। সেখান থেকে খাদ্যস্বরূপ সোনা, হিরে, মণিমাণিক্য দেওয়া হয় কর্ণকে। কর্ণ এতে অবাক হয়ে দেবরাজ ইন্দ্রের কাছে জানতে চান, এসব তো আর খাদ্য নয়, কেন তাকে খাদ্য হিসেবে মণিমাণিক্য দেওয়া হলো? কর্ণের সেই প্রশ্নের উত্তরে দেবরাজ ইন্দ্র তাকে জানান, জীবিত অবস্থায় তার দাতা হিসেবে নাম ডাক ছিল। তাছাড়া অনেক দান ধ্যানও করেছিলেন তিনি। এমনকি নিজের জন্মগত কবচ কুণ্ডলও তিনি দান করে দিতে পিছপা হননি। তবে এসব দান করলেও কোনোদিন নিজের পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করেননি। ফলে স্বর্গে এসে জল পানে অক্ষম কর্ণ। তাই এক পক্ষকালে মর্তে ফিরে গিয়ে কর্ণ পিতৃপুরুষকে জল ও অন্ন দান করে প্রায়শ্চিত্ত করেন। এই এক পক্ষকালকেই বলা হয়ে থাকে পিতৃপক্ষ। সেজন্য তার শেষে হয় তিল তর্পণ দান। আবার রামায়ণেও এই তর্পণের উল্লেখ মেলে। যে কোনো শুভ কাজে যাবার আগে পিতৃপুরুষকে জল দানের উল্লেখ পাওয়া যায় রামায়ণে। অন্যদিকে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে শুরু হয় পিতৃপক্ষের। শাস্ত্র মতে ওই সময় পিতৃলোক ছেড়ে উত্তর পুরুষদের বাড়িতে অবস্থান করেন পূর্বপুরুষরা। এক পক্ষকালের শেষে বৃশ্চিক রাশিতে সূর্য প্রবেশ করলে পুনরায় তারা পিতৃলোকে ফিরে যান। যাই হোক, এদিন তাই রাজ্যের বিভিন্ন নদীঘাট থেকে শুরু করে অন্যান্য দিঘি, পুকুর বা বড় জলাশয়ে তর্পণের দৃশ্য ক্যামেরাবন্দী হয়। গঙ্গা নদীর একাধিক ঘাটেও বহু মানুষের ভিড় লক্ষ্য করা যায়। বলা যায় এদিন অসংখ্য মানুষ পুরোহিতের মন্ত্রোচ্চারণের ভেতর দিয়ে তর্পণ পর্বের কাজ চালান। তবে তর্পণকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য গঙ্গা নদীর বুকে বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে লাইভ বোটও নামানো হয়। আবার পুলিশও তাদের নজরদারি চালাতে থাকে। মূলত গঙ্গা হলো পবিত্র নদী, সেজন্য অনেকে গঙ্গা নদীকেই বেছে নেন। তবে শুধু এবছরই নয়, প্রত্যেক বছরই মহালয়ার পুণ্য দিনের ভোরে পিতৃতর্পণ হয়ে থাকে, যা এদিনও হলো। অন্যদিকে উত্তরবঙ্গের তিস্তা, তোর্ষা, মহানন্দার মতো বড় নদীতেও এদিন অত্যন্ত শ্রদ্ধার সাথে পিতৃতর্পণ অনুষ্ঠিত হয়। সেজন্য প্রচুর ভিড়ও লক্ষ্য করা যায়। তবে এদিন ভোর থেকে আকাশ মেঘে ঢাকা থাকলেও বৃষ্টির দেখা মেলেনি। ফলে শান্তিপূর্ণভাবেই তর্পণ শেষ হয়। অন্যদিকে তর্পণের দৃশ্য লক্ষ্য করা গেল কোচবিহারের সাগরদিঘি থেকে শুরু করে জলপাইগুড়ি শহরের রাজবাড়ির দিঘির ঘাটে। এছাড়া অন্যান্য নদী কিংবা বিভিন্ন জলাশয়ের ঘাটে ঘাটেও এই একই ছবি লক্ষ্য করা গেল। প্রত্যেক জায়গাতেই পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে তর্পণ পর্ব অনুষ্ঠিত হয়। তবে এদিন সর্বত্রই আবহাওয়া ভালো থাকায় এ ধরনের কাজে কোনো ধরনের সমস্যা দেখা দেয়নি বলে জানা গেছে। ফলে প্রত্যেকেই কোষাকুষিতে তিল জল রেখে পিতৃপুরুষের উদ্দেশ্যে দান করলেন। সব মিলিয়ে এই দিনটি পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের অর্থাৎ মাতৃপক্ষের সূচনা করা হয়। এদিন দেবী প্রতিমার চক্ষুদান পর্ব শুরু হয়। প্রত্যেকবারই আমরা সকলের জন্যই তর্পণ করি। এবছর আমরা বিশেষভাবে আমরা সবাই করলাম। বস্ত্র হয়তো আমার শুধু কালো ছিল, বাকি সবার এমনি বস্ত্র ছিল। সকলেই অন্তর থেকে নিজেদের পরিবারের যারা মানুষের জন্য যেভাবে তর্পণ করলেন, ঠিক তেমন ভাবেই তিলোত্তমার জন্য তর্পণ করা হয়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।